গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ইসকনের ব্যানারে আওয়ামী লীগের দোসররা দেশের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছে। একই সঙ্গে স্বৈরাচার হাসিনা বিদেশিদের পায়ে ধরে ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশকে নিয়ে এখন গভীর ষড়যন্ত্রে মেতেছেন। শনিবার 30 নভেম্বর বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণসংলাপে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় পাশাপাশি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে জোনায়েদ সাকিব বলেন, দেশে গণতন্ত্র কায়েম করতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন করে সংবিধানের প্রয়োজন রয়েছে। একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে নির্বাচন নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, রংপুরের বীর সন্তান আবু সাইদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে 16 বছরের ভয় ও ক্রাসের রাজত্ব ভেঙে দিয়েছে, মানুষকে উপহার দিয়েছে মুক্ত একটি দেশ। আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। সাকি বলেন, দেশে রাজনৈতিক শক্তি গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসতে হবে। এছাড়াও ছাত্র জনতার গণ অভ্যুত্থান যাতে বেহাত না হয়, এজন্য সকলকে ঐক্যবদ্ধ শক্তি গড়ে তোলার আহ্বান জানান সংহতি আন্দোলনের ওই নেতা।